এবং গণমাধ্যমকে শক্তিশালী করার মধ্যে দিয়ে আমরা চাই রাষ্ট্র এবং সমাজে জবাবদিহিতার সংস্কৃতিকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। যেই সমাজে যেই রাষ্ট্রের জবাবদিহিতা থাকে না, সেই রাষ্ট্রে শেখ হাসিনার মতো পতিত পীড়িত লাঞ্ছিত রাষ্ট্রনায়কের তৈরি হয়। যদি জবাবদিহিতার সংস্কৃতি থাকতো, তাহলে আজকে বিগত পতিত পলাতক সরকারের মতো সরকারকে এবং আওয়ামী লীগকে আজকে এই করুণ পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। আমরা যদি খেয়াল করি, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, নাগরিক জীবনেও জবাবদিহিতার সংস্কৃতির মধ্যে যারা বড় হয় তারা একরকম বড় হয়, যারা জবাবদিহিতার সংস্কৃতির মধ্যে বড় হয় না তারা আর এক ধরনের মানুষে পরিণত হয়। ফলে জবাবদিহিতার সংস্কৃতি এটি শুধু রাষ্ট্রেরই মূল্যবোধ নয়, এটি পারিবারিক মূল্যবোধ হিসেবেও আমাদের প্রত্যেকের চর্চা করা উচিত। No one should be unaccountable. Everyone must be accountable. Culture of accountability make accomplishment of a citizen. আমি এই কথাটা আপনাদেরকে বলছি এই কারণে, মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতিতে বারবার এই কথা বলেছেন, জবাবদিহিতার সংস্কৃতিকে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ আমাদের এই আমলে। শুধু বৈষয়িক উন্নয়ন দিয়ে একটি জাতি এগিয়ে যেতে পারে না। একটি জাতিকে এগোতে চাইলে তার মূল্যবোধ এবং সংস্কৃতির মধ্যে একটা উন্নত স্তরে উন্নীত করতে হবে, এবং তা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের বৈষয়িক উন্নয়ন একটা পর্যায়ে গিয়ে থেমে যাবে। আমি আবার উদাহরণ দেব পতিত এবং পলাতক সরকারের। চুরি চামারি ইত্যাদির মধ্য দিয়ে এক ধরনের উন্নয়নের, এক ধরনের মেগা প্রজেক্টের মধ্যে আটকে গিয়েছিল। ধারণা ছিল এই সমস্ত চালাকি, চতুরতা, মেগা প্রজেক্ট এবং এগুলি হবে মানুষকে চোখ ধাঁধিয়ে দিবে। মানুষের চোখ কিন্তু ধাঁধায় নাই, মানুষ কিন্তু বরঞ্চ তাকিয়েছিল এবং তার সমস্ত কর্মকাণ্ডকে মূল্যবোধহীন দেশপ্রেমিক মানুষদের সঙ্গে একটা প্রতারণা হিসাবে কিন্তু গ্রহণ করেছিল। অতএব মূল্যবোধহীন রাজনৈতিক সংস্কৃতি কত আত্মঘাতী হতে পারে তার দৃষ্টান্ত আমাদের সামনে আছে। গণমাধ্যমকে এই বিষয়ে জনসচেতনতা তৈরি করার জন্য দায়িত্ব পালন করতে হবে। এ প্রসঙ্গে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলবো। তথ্যমন্ত্রী হিসাবে তিনি আমাকে ইতিমধ্যে পরামর্শ দিয়েছেন, আমাদের সকল সম্প্রচার মাধ্যমে আমরা যেন মূল্যবোধ সম্পর্কে জনসচেতনতা তৈরি করি। কারণ ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকদের আমরা যদি প্রকৃত মূল্যবোধের মধ্য দিয়ে বিকশিত করতে না পারি, তাহলে উন্নত নাগরিক জনগোষ্ঠী আমরা পাবো না। উন্নত বুদ্ধিভিত্তিক নাগরিক সমাজকে আমরা পাবো না। এই জন্য তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি যে আমরা আমাদের বিভিন্ন মাধ্যমে মূল্যবোধকে প্রতিষ্ঠা করব।